জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলের মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের চরণে। তা সবাই ভালো থাকুন, আনন্দে কাটান, আর সবাইকে মন খুলে আমি আশীর্বাদ করছি সবার সংসারের জন্য সুখ আনন্দ আসে। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা শুনলে আপনাদের সবার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, একটা পশু থেকে সে মানুষের রূপান্তর মানুষ হতে পারে, একটা মানুষ দেবতায় পরিণত হতে পারে। এই সম্বন্ধে একটা ঘটনা বলবো। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে কী বলল আপনারা শুনবেন। এই ভিডিওটার মধ্যেই আছে, সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা। আর আজকে একটি প্রশ্ন করব, প্রশ্নটা উত্তর যে দিতে পারবে তাকে ফার্স্ট প্রাইজ 200 কচুরি খাওয়ার জন্য দেওয়া হবে, আর যে সেকেন্ড হবে তাকে 100 কচুরি খাওয়ার জন্য দেওয়া হবে। ঠিক আছে? এই বলে আমি ঘটনাটি শুরু করছি। আপনার মন দিয়ে পুরো ঘটনাটা শুনবেন, কিন্তু অসম্ভব সম্ভব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার করেছে। তা ঘটনাটা মন দিয়ে শুনুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসে আমাদেরকে মানুষ করতে। তাই শ্রীকৃষ্ণ যেমন বলেছে, যুগে যুগে আসে শয়তানকে মেরে ধর্ম স্থাপন করা, আর ঠাকুর অনুকূলচন্দ্র এসে বলল এবার শয়তানগুলোকে মানুষ করে মানুষে পরিণত করা, দেবতায় পরিণত করা। তিনি সেই শক্তি নিয়ে এবার আসলো। তা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বললেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বৈরাগ্য, তিনি মানুষকে সেবা দিতে হয় কিভাবে, সেবা দ্বারাই মানুষকে আপন করা যায়, সেবা দ্বারায় একটা সব কিছু পুণ্য লাভ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কিন্তু দীক্ষিত না, সে কীভাবে সামান্য ঠাকুরের কাছে মন্দিরে এসে ঠাকুর সম্বন্ধে তার অনুভব হলো, যে ঠাকুর সম্বন্ধে বললেন। আচ্ছা, আমি ঘটনাটা শুরু করছি। অনেক দিন আগের ঘটনা। বাংলাদেশ পাবনায় নপর ঘোষ, এই নপর ঘোষ ঠাকুরকে খুব ভালোবাসতো। মানে এতটাই ভালোবাসতো, সে বাড়ির কাজ কর্মর দিকে মন নেই, যখন তখন ঠাকুরের কাছে চলে যাবে, ঠাকুরের কীর্তন কোথায় হবে সেখানে চলে যাবে। হ্যাঁ, কিন্তু ঘরের দিকে ছেলের একদম মন নেই। মা বাবা তো চিন্তায় মরছে, এই অনুকূল আমার ছেলের মাথাটা খেয়েছে, এই অনুকূল আমার ছেলের সর্বনাশ টেনে নিয়ে আসছে, এই অনুকূলের হাত দিয়ে বাঁচাতে হবে আমার ছেলেকে। কিন্তু নপর ঘোষ তো সে আলাদা, সে তো ঠাকুরকে ভালোবেসে ফেলেছে, সে ঠাকুরকে ছাড়বে কেমন করে? মা বাবা অনেক ছেলেকে বুঝায়, অনেক বুঝাচ্ছে, তোর ভবিষ্যৎ আছে, তোর সংসার আছে, বাবা অনুকূলের কাছে তুই যাস না, অনুকূলের কাছে গেলে একটা ভেড়া হবি, ভবিষ্যৎ হবে না। নপর ঘোষ চুপ করে শোনে, চুপ করে থাকে, কথা বলে না। তখন মা বাবা প্ল্যান করলো নপরকে বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিলে হয়তো ছেলে আমার ভালো হয়ে যাবে আর অনুকূলের কাছে যাবে না। যাই হোক, নপর ঘোষকে বিয়েও দিয়ে দিল, বউ আসলো বাড়িতে। কিন্তু নপর ঘোষ আর পাল্টাচ্ছে না, যেমন নপর তেমনই আছে। সে ঠাকুরের কাছে খুব আসা যাওয়া করে। সন্ধ্যাবেলায় ঘরে এসে একদিন ঠাকুরের ফটো বসে প্রার্থনা নাম ধ্যান করছে। নপরের বাবা নপরকে বলছে, এই ওঠ, এই অনুকূলের ফটো টটো এই বাড়িতে বসানো যাবে না,
অনুকূলে ফটো টটো সব টান দিয়ে ফেলে দেয়, এইখানে রাখা যাবে না। ছেলে বাবাকে বলছে, বাবা তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, কোনো বাধা নেই, কিন্তু আমার গুরুর নামে তুমি কিচ্ছু বলো না বাবা। কে কার কথা শুনে? বাবা সেই বাবাগিরি ফলাচ্ছে, সে আরও গায়ের জোর দেখাচ্ছে ছেলের ওপরে। দেখ তুই এই ঠাকুরের ফটো টটো বাইরে ফেলে আয়, এই অনুকূলে আমার সংসারের অশান্তি টেনে নিয়ে এসছে। তখন নফর বলছে, বাবা এ কথা তুমি বলো না, তিনি যে কে তাকে একবার ভালোবাসলে সব বুঝতে পারবা বাবা। বাবা বলে, তো ভালোবাসে নিকুচি করেছি, আমার সংসারটাকে শেষ করে দিল। নফর ঘোষ বলবেই না কেন বাবা, যে ওই নফর ঘোষ বাড়ির একটা কাজকর্মও ঠিক মতন করে না। ওরা যাতে ছিল ঘোষ দুধ বিক্রি করতে দিয়েছে, দুধ বিক্রি করতে গিয়েছে, নফর দুধ বিক্রির টিকিট করতে এসে কেউ যদি ঠাকুরের নামে বাজে কথা বললো, সেই তার সঙ্গে ঝগড়া করে মারপিট বাঁধিয়ে সেই দুধ ফেলে টেলে দিয়ে বাড়িতে আসবে। বাবা বলবে, ওর ওপর পয়সা কই, চুপ করে থাকে। সে তো একজনের সাথে মারপিট করে দুধ সব পড়ে গেছে, খালি হাতে বাড়ি ফিরছে। এরকম প্রায় দিন মাঝে সাঝে হয়। আর নফরের পিছনে অনেক লোক লাগে। হ্যাঁ, ঠাকুর পাগল, অনুকূল পাগল, তাকে যা ইচ্ছা তাই বলতো লোকে। এটা এখনও আছে দেখবেন, কিছু ছেলেরা মেয়েরা অনেককে টোন কাটে, টিটকেরে মারে। ঠিক আছে। একদিন সন্ধ্যাবেলায় নফর আবার ঠাকুরের নামে টামে বসেছে। নফরের বাবা এসে ঠাকুরের ফটো নিয়ে সিংহাসন থেকে আলাদা জায়গায় রেখে দিল। নফর তখন বাবাকে বলছে, বাবা তুমি এ কী করলে? সিংহাসন থেকে আমার গুরুর ফটো তুমি বের করে দিলে কেন বাবা? বাবা বলছে, বেশ করেছি, ঠিক করেছি, এই অনুকূলের ফটো এ ঘরে বসবে না। এক কথা, যা হবে হবে, দেখা যাবে, অনুকূলের পুজো এই বাড়িতে হবে না। নফর ঘোষও তেমন, ছেলেও তেমন। বাবা করলো, বল বাবা তুমি এ কাজ করো না, কিন্তু আজকেই তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা, তুমি আমার গুরুর নামে কোনো আজে বাজে গালাগালি তুমি দেবে না বাবা, তুমি গালাগালি দিও না বাবা। সে বাবার কাছে অনেক অনুরোধ, হাত জোর করছে। বাবা কিছুতেই মানল না। তখন নফর ঘোষ বলল, বাবা তুমি আমার গুরুর নামে এত গালাগালি দিচ্ছ, এত আজে বাজে কথা বলছো, যাও আজ থেকে 3 দিনের মধ্যে তুমি লোক ত্যাগ করে তুমি সংসার ছেড়ে চলে যাবা, তুমি আজ থেকে এই বিছনায় পড়বা। মর্মান্তিক অভিশাপ বাবাকে দিয়ে দিল। কি মর্মান্তিক ঘটনা! সেই রাত্রিলেই বাবা প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে গেল। আর 3 দিনের মধ্যেই বাবা মারা গেল। ওই যে ঠাকুর বলেছিলেন, তোরা যা ইচ্ছা করবি তাই হবে, একবার করেই দেখ না। ঠাকুর তো বলছেন একবার করে দেখ, যা ইচ্ছা করবি তাই পাবি। অর্থাৎ তার ভিতরে ইচ্ছা শক্তি জাগ্রত হয়ে গেছিল নফর ঘোষের ভিতরে, যাকে বলে বাকসিদ্ধ। আরে যে বাকসিদ্ধ হয়ে যায়, ইচ্ছা শক্তি জেগে যায়, সেই তো দেবতায় পরিণত হয়ে যায়। সবাই দেবতা বলে কি বোঝেন জানেন? মাথায় মুকুট থাকবে, কৃষ্ণের মতন বাসে থাকবে, অলংকার গয়না থাকবে, তাহলে ওইটাই ভগবান। কিন্তু গয়না ছাড়াও, মুকুট ছাড়াও দেবতা আজও ঘুরছে, দেওঘরে এখনও আছে, তাদেরকে দেবতা বলে অনেক মানুষ মানে না। যাই হোক, ওই নফর ঘোষ বাবা তো মারা গেল। ঠাকুরের কাছে গিয়ে নফর ঘোষ কাঁদছে, ঠাকুর আমি এ কি করলাম ঠাকুর, আজকে আমার অভিশাপে বাবা মারা গেল। এখন বাড়িতে তো ইনকাম করার আর কেউ নেই, সংসার চলবে কিসে? তাও নফর ঘোষ জোর করে কাজের চেষ্টা করছে।
কোনোদিন রাত পেটা খায়, কোনোদিন রাত পেটা না খেয়ে থাকে, কিন্তু ঠাকুরকে ভালোবাসা সে ছাড়েনি। তখন নপরের শ্বশুর আর সবার সাথে আলোচনা করে বলল, আমি নপরকে নিয়ে যাচ্ছি আমার বাড়ি, সেখানেই আমি কাজকর্মর ব্যবস্থা করে দেবো। সেখানে গেলে জামাই কাজ করলে আমার মেয়েটা বাঁচবে, জামাই বাঁচবে। তার শ্বশুর নপরকে নিয়ে গেল নিজের বাড়িতে। সেখানেও নপর সেই একই কেস, ঠাকুর ঠাকুর ঠাকুর, ওগো দয়াল, ওগো ঠাকুর। সে ঠাকুর ছাড়া কিছুই বোঝে না। তার শ্বশুর তাকে বলল, সেই তার বাবার মতনই জামাইকে উল্টো পাল্টা কথা, গালাগালি সবই দেওয়া শুরু করলো। তখন নপর বলল, আপনি আমার ঠাকুরের নামে বাজে বাজে গালাগালি দিলেন, ঠাকুরের নামে উল্টো পাল্টা কথা বলেন, আপনি লোক ছেড়ে আপনাকে চলে যেতেই হবে, আর কিচ্ছু করার নেই। কি বলবো, সেই এক সপ্তাহের মধ্যে তার শ্বশুরও মারা গেল। তার শ্বশুরও মারা গেল। কি ভয়ঙ্কর অভিশাপ! মানে অর্থাৎ সে তো বাকসিদ্ধ হয়ে গেছে নপর ঘোষ। ঠাকুরকে শুধু ভালোবেসে একটা লোক বাকসিদ্ধ হওয়া যায়, একটা মানুষ দেবতায় পরিণত হওয়া যায়, সেই ঘটনাটাই বলছি। তখন নপর ঘোষ একদিন রাত্রির বেলায় বউকে বলল, তুমি সও, আমি ঠাকুর ঘর থেকে আসছি। ঠাকুরের কাছে গেল, বলল, ঠাকুর, আমি বেঁচে থাকলে কত মানুষকেই অভিশাপ দেবো, তারা তো সব এইভাবেই চলে যাবে। তা আমি এই জীবন রাখতে চাই না ঠাকুর, আমি এই জীবন রাখতে চাই না। বলে সে নামে বসলো, নাম করেই যাচ্ছে, নাম করেই যাচ্ছে। নপর ঘোষের কোনো হুঁশ জ্ঞান নেই। এইভাবে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তার স্ত্রী দেখছে তার স্বামী বিছানায় নেই। তার স্ত্রী দেখে, কোন ঠাকুর ঘরে দরজা খুলে দেখে তার স্বামীর নামে বসে আছে, একদম এইভাবে সোজাভাবে নামে বসে আছে। তখন বউ গিয়ে স্বামীর ঘাড়ে হাত দিয়ে বলছে, কি গো, তুমি সারা রাত এখানে বসে নাম করেছো? যে এই পিঠে হাত দিয়ে ধাক্কা দিতেই নপর ঘোষ ওখানেই পড়ে গেল, ওখানেই পড়ে। অর্থাৎ সে তো প্রাণ অনেক আগেই ত্যাগ করেছে। সে ঠাকুরকে বলেছিল, ঠাকুর, আমি বেঁচে থাকলে এইভাবে কত মানুষের অমঙ্গল হবে, ক্ষতি হবে, আমি তোমার কাছে যাব, আমাকে নিয়ে চলো। এটাকে বলে ইচ্ছা শক্তি। সত্য শহরে লেখা আছে, তোরা যা ইচ্ছা করবি তাই হবে। তোরা ইচ্ছা করলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে টুকরো টুকরো করে দিতে পারিস। একবার বিশ্বাস করে দেখলা, সব পাবি। কারোর ঘরে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, জ্বালা থাকবে না। যারা বদনাম করে ঠাকুরের নামে, ঠাকুরকে যারা ভণ্ড বলছেন, ঠাকুরকে যারা মেয়েবাজ বলছেন, ঠাকুরকে যারা বিজনেস করে খাই বলছেন, ঠাকুর পরিবার, আরও বিভিন্ন সব কমেন্ট, আমার এই ভিডিওর কমেন্টগুলো চেক করবেন, দেখবেন। আর যারা খুব নোংরা গালাগালি কমেন্ট করে, তাদের কমেন্ট আমি উড়িয়ে দিই, রিমুভ করে দিই। বুঝলেন দাদা, ঠাকুরকে খুব ভালোবাসবেন, আপনি যা ইচ্ছা করবেন তাই হবে। আপনি একটা মানুষ থেকে দেবতায় পরিণত হবেন। দেবতায় পরিণত হতে গেলে তাকে শুধু একটু ভালোবাসতে হয়। এইটুকু তো ঠাকুর চেয়েছে। আমি চাই না কিছু, চাই না কিছু, আমি শুধু চাই ওই যে প্রেম, চাই না কিছু, চাই যে প্রেম। ঠাকুর একটু ভালোবাসাই তো চেয়েছে, আর তো কিছু চাইনি। সে তো নিজেকে ভগবান বলে দাবি করিনি, তার বংশধররাও ভগবান বলে কেউ কোনোদিন দাবি করিনি।
তারা আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য সুশিক্ষা দিচ্ছে। কি করলে আপনার সংসারে ছেলে মেয়ে বউ আপনার কথা শুনবে, কি করলে আপনার ব্যবসার উন্নতি হবে, কি করলে আয়ু বাড়বে, কি করলে মনে শান্তি আনন্দ আসবে, এগুলোই তো শিখাচ্ছে। এগুলো কাদের জন্য? আমাদের ভালোর জন্য, তাই না? আমাদের ভালোর জন্য না। আমি তো জোর গলায় বলছি আমার টাকা পয়সা অভাব নেই, কিন্তু আমার অভাবও নেই, কিন্তু আমার কাছে জোর গলায় বলছি কোটি কোটি টাকা আনন্দ শান্তি আছে। কি চাই? জীবনের সবচেয়ে বড় ধন তার স্ত্রী তাকে সেবা করবে, তাকে ভালোবাসবে, তাকে আদর করবে, তাকে খাইয়ে দেবে। সেটা আমার স্ত্রী করে। আমার ছেলে মেয়েরা ঠাকুর দিয়েছেন, আমি তো তার কুকুর। রাত্রিবেলা শোয়ার সময় মশারি টানিয়ে দেবে, জল মাথার কাছে এনে দেবে, রাত্রির বাবা লাগলে খাবা, আবার রাত্রিবেলা পা টিপে দেবে। তা এগুলো কি আমি ছেলে মেয়ে বউর কাছে চেয়েছি? না, চাইনি। ছেলে এক জায়গায় একটা সার্ভিস করে, মাস গেলে 20-25 হাজার টাকা ইনকাম করে মিনিমাম, 10টা টাকাও নেয় না, সব বাবাকে দিয়ে দেয়। এখন দেখাতে পারবেন ছেলেমেয়েরা 10টা টাকা রাখে না, সব মা বাবার হাতেই দিয়ে দেয়? দেখাতে পারবেন? পারবেন না। হ্যাঁ, দেখাতে পারবেন? প্রতিদিন রাত্রিবেলা বাবার একটু পায়ে তেল মাখিয়ে দিয়ে, মাথা ম্যাসেজ করে দিয়ে, বিছনা করে বাবাকে শুতে দেবে, এমনকি রান্না বান্না করে খাবার এনে সে খেতে দিয়ে যাবে। এটাকে বলে সেবা। ঠাকুর তো এই সেবার কথাই বলেছে। এইটুকু সেবা যদি আমরা স্বামী হয়ে স্ত্রীর উপরে করতে পারি, স্ত্রী হয়ে স্বামীর উপরে যদি করতে পারি, তাহলে কি ঘরে অশান্তি থাকে? আমরা কেউ কারোর কাছে নত হই না, তাই বাড়িতে এত অশান্তি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট। যাই হোক, অনেক ঘটনা বললাম। আর আগের দিনে যে ভিডিওতে প্রশ্নটা করেছিলাম, ভগবান কাকে বলে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে সংসারের অশান্তিতে দুঃখে কষ্টে ডুবে থাকা মানুষ কারোর কাছে গিয়ে মনের আনন্দ শান্তি ফিরে আসে। যার কাছে গিয়ে আনন্দ শান্তি ফিরে আসে জানবি সেই ভগবান। অ্যান্সার এটা হবে। এই অ্যান্সারটা দিয়েছেন ত্রিপুরার একটি মেয়ে প্রিয়াঙ্কা নানা দাস। কমেন্টে লেখা আছে, একমাত্র সঠিক উত্তর দিয়েছেন একজনই, প্রিয়াঙ্কা নানা দাস, ত্রিপুরার থেকে বলেছে, তিনি উত্তরটা দিয়েছে। আর যত লোক কমেন্ট করছে কারোর উত্তরটাই সঠিক হয়নি। অনেকে হয়তো বই দেখার কথা বলেছে, লোকের শোনার কথা বলেছে, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান কাকে বলে তিনি ভেঙে বিশ্লেষণ করে দিল। এটাই হচ্ছে উত্তর। আজকে আরেকটি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে তাকে ফার্স্ট প্রাইজ 200 সামান্য কচুরি খাওয়ার জন্য দেবো, সেকেন্ড প্রাইজ 100 এটাও কচুরি খাওয়ার জন্য দেবো। প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী ঠাকুরের ইচ্ছা জেনে ঠাকুরকে একটি জিনিস গিফট করেছিল? ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়েছিল? তখন সেই ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একটা কিছু জিনিস দিতে চেয়েছিল। তখন ঠাকুর অনুকূল চন্দ্র একটি জিনিস তখন বলেছিল, যদি দিতেই হয় আমাকে এই জিনিসটা দেন, তাহলে আমি খুব খুশি হব, আনন্দ পাবো। সেটা কোন জিনিস? প্রধানমন্ত্রী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের খুশির জন্য সেই জিনিসটা দিয়েছিল। এই প্রশ্নটা হচ্ছে এইটাই, ঠিক আছে? এটা 3 দিনের মধ্যে উত্তরটা দিতে হবে, আর কমেন্টে লিখে দিতে হবে, ঠিক আছে? আজকে শেষ করি। সবাই ভালো হোক, সবার মঙ্গল হোক। আর কারোর কোনো সমস্যা থাকলে ফোন করে বলবেন, আমি তার সমাধান বলে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।